সম্ভব কিছু নিয়ে আসা সেটা নিয়ে এসেছি, যেরকম হাঁড়ি নিয়ে এসেছি, থালা নিয়ে এসেছি দুটো, তারপর চামচ খুন্তি এগুলো টুকটাক নিয়ে এসেছি, মানে ব্যাগের মধ্যে যতটুকু ধরে এই যা। কিন্তু বাকি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন কটা বাজে আগে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখনো 5:30 হয়নি। তো এখন আমি রেডি হব, তো এক জায়গায় যাব, আর আমি একাই যাব, কারণ বিছানা দেখো, বিছানা খালি, মেয়েও নেই, শুভও নেই, আমি একা ছিলাম। তো উঠে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কি ব্যাপার, সব কিছুই তোমাদেরকে জানাবো। আর হ্যাঁ, আমি কিন্তু একাই যাব। তো কোথায় যাচ্ছি সেটাও অবশ্যই তোমাদেরকে জানাবো। আর দেখো, ব্যাগ কিন্তু রেডি করেছি, তোমাদেরকে একবার দেখাই। এই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছ, এর ভিতরে অনেক কিছু জিনিসপত্র আছে, এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাট যেখানে যাচ্ছি সেখানে গেলে তোমাদেরকে বলবো যে আমি কোথায় যাচ্ছি, তখনই তোমরা জানতে পারবে যে এত বড় ব্যাগে যে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি কি ব্যাপার, কি কাজে লাগবে, সব কিছুই তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, চলো আগে ছটপট করে রেডি হয়ে যাই, কারণ 6:20-তে এখান থেকে বাস ছাড়বে, তো বাসে করেই যাব। তো ঠিক আছে, চলো আগে রেডি হয়ে পড়ি। এই যে একদম রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা পরেছি, আর একদম রেডি, একদম শাড়ি টাড়ি পরে মাথা চিরুনি করে সব একদম রেডি। আর সেরকম বেশি কিছু সাজিনি, জাস্ট টিপটা পরেছি, সিঁদুর, আর কানে তো সোনার যেগুলো থাকে। আর এই যে ভ্যানিটি ব্যাগ, সেই সঙ্গে বড় ব্যাগ নিয়ে যাব। এখন 6:05 বাকি, বাট আমি তো পুরো রেডি হয়ে গেছি। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো, একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে মা তুলে দিবে নাকি, এই গাছগুলোতে না একদম ফুল হয়নি, এই জন্য মা রেগে এই যে দেখো তুলে দিচ্ছে। আর আমি ওই পাশে আমার ফুল গাছগুলো পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, কিছু ফুল গাছ শুকিয়ে গেছিলো, ওগুলোকে টব থেকে আলাদা করে টবগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর কিছু ফুল গাছ ওই দিকে আছে। এই যে দেখো, পিটুনিয়া গাছটা দেখো। তো যাব মামার মোটর সাইকেলে। তো মামা আসবে, মানে শুভর মামার কথা বলছি। মামাকে বলা হচ্ছে, যেহেতু শুভ বাড়িতে নেই, শুভ আছে কলকাতায়, আর মেয়েও বাড়িতে নেই, মেয়ে গেছে তার মামার বাড়ি। তো মামাকে বলা হয়েছে, মামা আসবে, এসে আমাকে ওই স্ট্যান্ড পর্যন্ত, মানে বাস স্টপ পর্যন্ত নিয়ে যাবে, যেখানে বাস এসে থামে বাস স্টপ পর্যন্ত নিয়ে যাবে, মানে কালীনগর পর্যন্ত নিয়ে যাবে। তো ঠিক আছে, চলো একদম আবার একটু পরে আসছি তোমাদের সামনে। তো শুভ আগে থেকে ফোন করে বাসের কন্ডাক্টরকে বলে দিয়েছিল, তো যে কারণে আমার সিটটাও বুক করা ছিল। তো সিটটাই পেতে আর কোনো অসুবিধা হয়নি। আর আমি বাসে উঠি আর যেখানেই যাই না কেন, এই যে কালো চকলেটগুলো না, মানে এগুলো ঝাল চকলেট, এগুলো খেতেই না আমি বেশি পছন্দ করি। তো যে কারণে মানে বাসে যেহেতু উঠেছিল ওই ফেরিওয়ালা, মানে ওই দোকানিগুলো উঠেছিল, তো তাই আমি ওই দোকানদার থেকে এই কালো চকলেটের প্যাকেট একটা নিয়ে নিয়েছি, 10 টাকা নিয়েছে। তো যাই হোক, এগুলো খেতে খেতেই যাব, আর কিছু তো খেয়ে আসিনি বাড়ি থেকে, তো এই চকলেটটা মুখে দিয়েই অন্তত যাই। তো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এটা হচ্ছে কলকাতা। কলকাতাতে এসেছি, আসলে তোমাদেরকে অনেক দিন আগে বলেছিলাম যে আমার বর কাজের সূত্রে কলকাতাতেই থাকবে, ওখানেই অফিস নিয়েছে এবং এখানেই একটা রুম নিয়েছে। তো যে কারণে এই কয়েকদিন হলো রুমটা নিয়েছে, আর অফিস তো 2 মাস মতন হলো ওটা চলছে, চালু আছে। তো এখানে কিন্তু একদম ফার্নিশড করা রুম নেওয়া হয়েছে, মানে ওই গ্যাস রয়েছে, কিচেন চিমনি রয়েছে, সব কিছুই ঠিকঠাক করে আছে, মডিউলার কিচেন, কোনো অসুবিধা নেই, ফ্যান ট্যান সব কিছু রয়েছে, খাটফাট সব কিছুই রয়েছে। তো এরকম ফার্নিশড করা রুমই খুঁজেছিলাম, তো শুভর যাতে সুবিধা হয়, কারণ এখানে এসে সব কিছু কেনাকাটা করা সত্যি সম্ভব নয়। তো আজকে আর শুভ অফিস যায়নি, বলছে যে আমি যেহেতু ঝাড়া মোছা এগুলো করছি, সেও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তো যাই হোক, এখানে গ্যাসের ওভেনটা এই যে মুছে নিচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি ছিল এখানে, কিন্তু গ্যাস সিলিন্ডারটা নেই, ওটা আমাদেরকে কিনতে হবে। তো সব কিছু ঝাড়া মোছা যতটা পারি মোটামুটি টুকটাক করে নিচ্ছি, অনেকটাই ময়লা জমেছিল। তো
তো এই হচ্ছে ব্যাপার। শুভ এখানে একা আছে, যেহেতু মেয়ের কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে। মেয়ে আসতে চাইলো না, ওকে আমি নিয়ে আসতাম কিন্তু ও আসতে চাইলো না, ওর মামার বাড়িতে যাবে বললো। তো যে কারণে মেয়ে গেছে তার মামার বাড়ি। তো আমি ভাবলাম যে তাহলে যাই, ওকে ঘরটরগুলো একটু গুছিয়ে দিয়ে আসি। এই যা, শুভ যেহেতু এখন একাই থাকবে তাই। তো এই যে বেডরুমের যে পজিশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়ারড্রপ। তো এখানে আমি এই যে কাপড় কিছু জিনিসপত্র এখানে ভাঁজ করে রেখেছি, আর বেডটাকেও ঠিকঠাক করে আমি একটু গুছিয়ে নেব। টুকিটাকি যতটা সম্ভব মোটামুটি করছি। আর আলমারিটা কিন্তু বেশ বড় আছে, খুব সুন্দর। তো একটাই বেডরুম নেওয়া হয়েছে। এই যে দেখো বক্স খাট রয়েছে এখানে। আর এই বেড কভারটা বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল। আর বালিশ দুটো এখানেই কিনেছে, আর বালিশের ওয়ারগুলোও কিন্তু এখানেই কেনা হয়েছে। তো অতনুদা ছিল, অতনুদা দেখে কিনেছে। তো আমি তো ওকে বকাবকি করছিলাম যে কালারটা কিন্তু একদমই মানে ম্যাচ খায়নি, কিন্তু বেড কভারের সঙ্গে বালিশের ওয়ার আছে, ওটা আমি পরে ওটা ভালো করে পরিয়ে দেবো। এখন বিছানাটা ক্লিন করে নেব। এই যা। আর একটাই বেডরুম, একটাই কিচেন, একটাই বাথরুম, একটাই মানে কি ড্রয়িং রুম, কিন্তু বেশ বড়, খুব সুন্দর, বেশ বড় সড়ো আছে। একজন মানুষ যেহেতু থাকবে, তো মাঝে মধ্যে হয়তো আমি আসবো, মা আসবে, কিন্তু আমরা কি ক্ষণস্থায়ী চিরস্থায়ী তো আর এখন থাকছি না। এখন মাঝে মধ্যে আসবো, আবার চলে যাবো। এই যে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে একটা সোফা রয়েছে, সোফা কাম বেড বলতে পারো, কারণ এখানে খাটের মতন করেও কিন্তু ঘুমানো যাবে। এই আর এই যে কিচেনটা দেখো, সব কিছু আমাকে পরিষ্কার করতে হবে গো, সব কিছু, মানে কিছুই এখনও ঠিকঠাক হয়নি। এখানে কিন্তু একটা গান শোনার ব্যবস্থা রয়েছে, মানে ওই অডিও স্পিকার টাইপের রয়েছে। টিভিটা লাগানো নেই আর এসিটা লাগানো নেই। গুড আফটারনুন বন্ধুরা। তো হ্যাঁ বলো। চা পাতা কিনবো, চা পাতা, হ্যাঁ ফিনাইল, এগুলো তো কিনতে হবে। লিখো লিখো, এগুলো যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো লিখো। তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে। তো দুপুরে বাইরে খাওয়া দাওয়া করেছি, গ্যাসটা নেই তাই গ্যাস আনতে যেতে হবে। গ্যাস আজকে বিকেলেই মানে সন্ধ্যার সময়ই দেবে বলেছে। তো যাই হোক, তো এখন একটু বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সব কিনে আনবো, আমি আর শুভ বেরোবো। তো ঠিক আছে চলো, বাইরে বেরিয়ে সব কিছু নিয়ে আসি, নিয়ে এসে আবার গোছগাছ করে রাখতে হবে। তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, এখন একটু ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে বেরোবো। মানে সকাল থেকে, মানে বলতে গেলে কালকে রাতে মানে ভোর 5টা, 5:30, 4:30, 5টার দিকে উঠেছিলাম না, ঠিকঠাক ঘুমও হয়নি রাত্রে। তো খুব ভালো একটা ঘুম হলো। তো যাই হোক, ঠিক আছে চলো, আবার আসছি একটু পরে। তো যেহেতু নতুন করে সংসার শুরু করছি এখানে, তা জিনিসপত্র তো অবশ্যই অনেক কিছুই কেনাকাটা করতে হবে, যেহেতু নতুন সংসার আমাদের এখানে কলকাতায়। তো এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো এখানে আয়নার কাজটাও কিন্তু এখানে গোছাতে হবে, যেখানে চিরুনি, পারফিউম, তারপরে বডি লোশন, ক্রিম টিম, এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। অনেক কাজ বাকি গো, ঘরের কিছুই কাজ এখন ঠিকঠাক করে গোছানো হয়নি। তো এসে তো দারুণ একটা ঘুম দিয়ে দিয়েছি, তাই তো ঠিক আছে চলো, রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। তো কিছু কেনাকাটা করে এই যে দেখো ফিশ ফ্রাই নিয়েছি, এটা ভেটকি মাছের, আর পুর কিন্তু বেশ ভালোই আছে। তো দেখো নিজে রাখো, হাতে তুলে রেখেছো কেন। এই যে শুভ আর আমি নিয়ে বসছি, এখন একটু খাবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে, কখন দুপুরে ভাত খেয়েছিলাম। তো আবার কিছু সবজি বাজার করতে হবে, জাস্ট ভুসি মাল, মানে গ্রসারি কিছু আইটেম, আর কিছু জিনিসপত্র, সব কিছু তোমাদেরকে দেখাবো। কিনেছি, কিন্তু এখনও সবজি বাজার করা বাকি আছে। তো এটা খেয়ে নিচে গিয়ে সবজি বাজারটা করে নিয়ে আসবো, কারণ রাতে রান্না করতে হবে। তো ঠিক আছে চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এইমাত্র রুমে এসে চেঞ্জ করে তোমাদের সামনে এলাম। সকাল থেকে সেরভাবে তোমাদের কিছু দেখাতে পারিনি, কারণ এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম বলতে এই যত হোক একটা মোছামুছি সব কিছু ঠিকঠাক করতে হবে। যতই রুমটা একদম ঠিকঠাক পারফেক্ট হোক না কেন, নিজে যখন এসছি তখন নিজের মতন করে নিতে হবে, তাই না? তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই। বাড়ি থেকে যতটা সম্ভব কিছু নিয়ে আসা সেটা নিয়ে এসছি, যেরকম হাঁড়ি নিয়ে এসছি, থালা নিয়ে এসছি দুটো, তারপর চামচ, খুন্তি, এগুলো টুকটাক নিয়ে এসছি, মানে ব্যাগের মধ্যে যতটুকু ধরে। এই যা, কিন্তু বাকি কিন্তু এখানেই সব কিছু কেনা হয়েছে। তো তোমাদেরকে আগে করে দেখাই যে কি কি জিনিস কিনেছি। প্রথমে দেখাবো এই জিনিসটা, এটা হচ্ছে এই যে বড় একটা কন্টেনার বলতে পারো, এটার মধ্যে চাল রাখবো, এটা নিয়েছি, এই যে বড়। আর এটা একটা বাক্স টাইপের নিয়েছি, এটার মধ্যে মাছ রাখা হবে, যেহেতু ফ্রিজ আছে তো মাছ তো রাখতে হবে, মাছ রাখার জন্য এই যে এই দুটো নিয়েছি।
চলো তারপর আর দেখাই কি নিয়েছি। এটা একটা বেড ঝাড়ু, মানে বিছানা পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু। এমনি এখানে ফ্লোরগুলো পরিষ্কার করার জন্য এখানে ঝাড়ু হয়েছে, ফুল ঝাড়ু একটা আছে, কিন্তু বিছানা পরিষ্কার করার জন্য যে বেড ঝাড়ুগুলো সেগুলো ছিল না, এটা একটা নিয়েছি। এই হলো। আর একটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে যে বটি। বটি নিয়েছি। তো শুভ বলছে যে বটি কি দরকার, আমার তো এই চপার আর নাইফ হলেই হয়। আমি বললাম যে না না, এটা দরকার। সহসা হয়তো মা আসবে, কয়েকদিন পরে মাও আসবে, তো মা তো মানে ছুরিতে কাটাকাটি করতে পারবে না, তখন এটা প্রয়োজন হয়। তো যাই হোক, আমার যেহেতু সেখানে এটাতেই অভ্যস্ত ছিলাম, তো এটাই সবথেকে বেস্ট, মানে আমার কাছে মনে হয় এটাই বেস্ট। যাই হোক, এটা একটা নিয়েছি। আচ্ছা, এই হলো। হ্যাঁ, এই যে ছোট্ট একটা কড়াই নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এর ঢাকনাটা নেওয়া হয়নি, তো দেখো কই গো, ঢাকনা কিন্তু নিতে হবে। হ্যাঁ, নিচে গিয়ে ঢাকনা নেওয়া, মানে যেখান থেকে এই কড়াইটা নিয়েছি সেখানকার যে ঢাকনাগুলো দেখালো ঠিক পছন্দ হলো না। তাই অন্য একটা দোকানে দেখেছি, কিন্তু সেটা একটু অন্য রাস্তায় পড়ে, তো যে কারণে এটা কালকে নিতে হবে, একটা ঢাকনা নিতে হবে। ছোট্ট একটা কড়া। এটা হচ্ছে গ্যাসের লাইটার। কড়া মাজা একটা নিয়েছি। আর এটা হচ্ছে ডাস্টবিন, এখানে ডাস্টবিন ছিল না, তাই ডাস্টবিন একটা প্রয়োজন ছিল, ডাস্টবিন নিয়েছি। এই হলো টুকিটাকি কিছু জিনিস, ধূপকাঠি, টুকিটাকি কিছু জিনিসপত্র। এবার আসি গ্রসারি আইটেমে। প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে চাল। চাল নিয়েছি, চাল। এখানে মুড়ি রয়েছে, আর এটা একটা চানাচুর, বাদাম টাইপের চানাচুর একটা। এখানে রয়েছে ছোলা, আর এখানে রয়েছে বাদাম। এবারে এর মধ্যে মানে গ্রসারি আইটেমে যা যা কিছু হয় বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে কিনে এসেছি। হ্যাঁ, হলুদ গুঁড়ো নিয়ে এসেছি, মানে আমাদের ঘরে একদম 2 কিলো হলুদ গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে মানে নিয়ে আসা হয়েছে। 2-3 দিন হলো নিয়ে আসা হয়েছে, তো সেখান থেকে আমি অল্প কিছু হলুদ গুঁড়ো নিয়ে এসেছি। আর রাঁধুনি ফোড়ন, ওটাও তো আমাদের বাড়িতে রাঁধুনি গাছ, ওটা তো দেখেছো চাষ করা হয়, তো সেখান থেকেও কিছু রাঁধুনি ফোড়ন নিয়ে এসেছি। তো যে কারণে এই দুটো জিনিসের প্রয়োজন নেই। এবার হচ্ছে এই যে বিস্কুট, তেজপাতা। এটা হচ্ছে গুঁড়ো দুধ, 2 প্যাকেট গুঁড়ো দুধ, কারণ চায়ের নেশা আছে, তোমরা তো জানো, শুভর আমার দুজনেরই কিন্তু চায়ের নেশা। এটা একটা কফি প্যাকেট একটা নিয়েছি। এটা এই চাটা বাড়িতে আমরা খাই, টাটা টি গোল্ড, তো এটা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে লবণ, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, এটা কি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার সর্ষে গুঁড়ো। এখানে যদিও শিলনোড়া আছে, কিন্তু শুভ তো মোটেও শিলনোড়াতে বেটে কখনো করবে না। আর বাড়ি থেকে ওই মিক্সার গ্রাইন্ডারটাও নিয়ে আসা হয়নি, এখানে অবশ্য পয়েন্ট করা আছে কিন্তু নিয়ে আসা হয়নি। যাই হোক, এখন সহসা গুঁড়ো দিয়েই কাজ চালানো হবে। চিনি, ও দেখো আদা রসুনের পেস্ট কিন্তু দেয়নি, আদা রসুনের পেস্ট ওনারা দিয়েছে, বিশেষ করে দিয়েছে। এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা একটা শাহি না, এটা মিট মশলা, সানরাইজের মিট মশলা। মসুর ডাল, শুভ মসুর ডাল খেতে মানে পছন্দ করে বেশি, তো যে কারণে এটা ডালটা বানানো সহজ, তো যে কারণে ডাল নেওয়া হয়েছে। যেটা মুগ ডাল নিইনি, মসুর ডালটাই নিয়েছি। সর্ষের তেল, রিফাইন্ড মানে রাইস ব্র্যান অয়েল, এটা হ্যাঁ এটা রাইস ব্র্যান অয়েল, এটা হচ্ছে মাস্টার্ড অয়েল। তো এই হলো কলকাতার সংসার। এখানে কলকাতাতে নতুন করে সংসার শুরু করেছি, তো যে কারণে এত সব কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হলো। তো ঠিক আছে, চলো এগুলোকে গুছিয়ে যে যার জায়গায় ঠিকঠাক করে রাখবো। আর একটা যেটা করবো সেটা হচ্ছে নোংরা জিনিসপত্রগুলো এক জায়গায় আমি জড়ো করে রেখেছি, ওগুলোকে ডাস্টবিনের মধ্যে রাখতে হবে, একটু মুছবো ঘরটা, তারপর আবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে হ্যাঁ সবজি তোমাদেরকে দেখাচ্ছি না, কি আর দেখাবো সবজি।
জাস্ট টুকিটাকে কিছু সবজি কিনেছি, কারণ কাল এখন প্রত্যেক দিনই তো এখানে সবজি তো দোকান তো বসে, তো যখন সময় পাবো তখনই গিয়ে নিচ থেকে টুক করে গিয়ে নিয়ে আসতে পারবো। তো কালকে দুপুরে রান্নার জন্য আর আজকে রাত্রে রান্নার জন্য কিছু কিছু সবজি নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে লঙ্কা দিয়ে শুরু করি, কাঁচা লঙ্কা। এখানে রয়েছে ঢেঁড়স আর বিনস। বিনসটা খেতে শুরু পছন্দ করে, ঢেঁড়সটাও পছন্দ করে, বেশ নরম নরম ঢেঁড়স। বেগুন, পাতি লেবু, একটা কাঁচা আম দেখলে, আর নেওয়া হয়েছে আলু পেঁয়াজ। এই যে পেঁয়াজ আর নিচে রয়েছে আলু। তো এই হচ্ছে টুকিটাকি জাস্ট সবজি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সকাল থেকে মানে একদম ভোর থেকে উঠে তোমাদের সামনে এসেছিলাম, যখন আমি বেরিয়ে এখানে আসার জন্য যখন বেরোই সেই সময় থেকেই তোমাদের মানে ভ্লগটা শুরু করেছি। তো যাই হোক, তখন থেকেই এই পর্যন্ত, এখন তো রাত 9টা বেজে গেছে। তো কেমন লাগলো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।